ছোট বোনকে আজকে একটা বোরখা গিফট করেছি। জীবনের প্রথমবার ও বোরখা পরলো, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এদিকে আমার জামাই এত পুরাতন হয়ে গেছে, তারপরও তার জামাই আদরের শেষ নাই এই বাড়িতে। অনেকদিন পরে আমার বোনের বাড়িতে আসছি, আর এই বাড়িটা নতুন, মানে ওরা নতুন এই বাড়িতে শিফট করছে। এটা হচ্ছে আমার বোনের বেডরুম। আমি ঘুরে ঘুরে দেখতেছি বেডরুমের ঠিক এই জায়গাটাতে ও আমার ছবি আর ওর ছবি সুন্দরভাবে এঁকে রাখছে। আমি আর আমার বোন, মানে ও নিজের হাতে এটা ড্রয়িং করছে। এদিকে ওর পড়ার টেবিলের ঠিক উপরেও আমার ছবি, মানে আমার বোন আমাকে এতটাই ভালোবাসে। পড়ার টেবিলের অবস্থা তো একদমই এলোমেলো, আর টেবিলের উপরে আমি পেলাম এই কার্ড গুলো যেখানে বিটিএস এর মেম্বারদের ছবি। কি যে একটা অবস্থা, পড়া বাদ দিয়ে মেবি সারাদিন শুধু এগুলাই করে। পড়া মুখস্থ থাকে না ঠিকই, তবে এসব বিটিএস এর ছেলেদের নাম থেকে শুরু করে 14 গোষ্ঠী জন্মদিন সবই মনে থাকে। কি আর করার, আজকালকার যুগটাই এরকম। অনেকদিন পর আমার বোনের সাথে আজকে আমার দেখা, ওর জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছি। কয়েকদিন আগে বাণিজ্য মেলায় গেছিলাম, সেখান থেকে ওর জন্য এই কচ্ছপটা আমি নিয়ে আসছি। ছোট্ট এই কচ্ছপটা একদম ওর মতোই অলস। কক্সবাজারে গেছিলাম কয়েকদিন আগে ট্যুরে, সেখান থেকে ওর জন্য একটা ব্রেসলেট আনছি। অনেকদিন পর ওর সাথে দেখা, সবগুলো গিফট আমি জমিয়ে জমিয়ে রাখছি। যেদিন ওর সাথে দেখা হবে সেই দিন সবগুলো দিব। আর ফাইনালি আজকে আমি সব গিফট নিয়ে ওর কাছে চলে আসছি। একটা মেলা থেকে এই ড্রেসটা নিয়েছিলাম, আর একটা লিপস্টিক নিয়েছি ওর জন্য। লিপস্টিকটা খুবই সুন্দর, একদম ট্রান্সপারেন্ট। আমি যেখানে যাই ইউনিক কিছু দেখলে ওর জন্য আমি নিয়ে নেই। আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল গিফট, একটা বোরখা আনছি আমি ওর জন্য। আমার বোন তো এখন মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে মাশাআল্লাহ, কিন্তু ও কখনো বোরখা পরেনি। এই ফার্স্ট টাইম ওকে আমি বোরখা পরালাম। বোরখা হিসাব পরলে না প্রত্যেকটা মেয়েকেই খুবই সুন্দর লাগে। আমার বোন যদিও অনেক ছোট, তারপরও বোরখা পরছে, হিজাব পরছে, দেখো মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তোমরা সবাই মাশাআল্লাহ কমেন্ট করে দিও আমার ছোট্ট বোনটাকে আজকে বোরখা পরে কেমন লাগতেছে জানিও। আসলে শাড়ি, থ্রি পিস সব রকমের ড্রেসের থেকে বোরখা পরলে মেয়েদেরকে একটু বেশি সুন্দর লাগে। বোরখা পরে তো ও আম্মুর সামনে এসে ঢং করতেছে। আম্মু এত খুশি হয়েছে, আম্মু ওর প্রশংসা করা শুরু করে দিছে। সবাই তো শুধু একটা কথাই বলতেছে, মাশাআল্লাহ ছোট্ট মেয়েটাকে একদম পরীর মতো সুন্দর লাগতেছে। আমার বোনকে আরো কয়েকটা বোরখা বানিয়ে দিব, কি সুন্দর লাগতেছে দেখো। তবে ও যে এখন সুন্দর করে হিজাব পরে, নিজে নিজেই সব সময় হিজাব পরে কোচিং এ যায়, স্কুলে যায়, বাহিরে ঘুরে বেড়ায়, এটাই আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আমি একটা নতুন স্কিন কেয়ার কম্বো নিয়েছি, চলো এটা তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে একটা স্কিন কেয়ার কম্বো বিউটি পার্লার, যেটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর সায়েন্স ল্যাবে পরীক্ষিত। 3টা প্রোডাক্টের একটা কম্বো, যেটা স্কিনের সকল রকমের কালো দাগ, মেস্তা, ব্রণের ছোপ ছোপ দাগ দূর করবে। এই কম্বোতে থাকছে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিনের বেলা ডে ক্রিম আর রাতে নাইট ক্রিম ইউজ করতে হবে। এই বিউটি পার্লার কম্বোটা তোমরা উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে কিছুক্ষণের মধ্যেই আমার ছোট ভাই এত খাবার দাবার নিয়ে চলে আসছে তার দুলা ভাইয়ের জন্য। ওকে আন্টি নাস্তা আনতে পাঠাইছিল, আর ও এত কিছু নিয়ে আসছে। মানে আমার জামাই এত পুরাতন হয়ে গেছে, তাও ওর জামাই আদর যেন শেষ হচ্ছে না। ভাজা পোড়া আনছে, সাথে মিষ্টি আনছে, কোক আনছে, আর ওইদিকে আন্টি তো রান্নাঘরে কি যেন বানাচ্ছে। এমনিতেও বোনের বাড়িতে আসলে সারাদিন খাওয়া দাওয়ার উপরেই থাকতে হয়। আমি আবার একটা কেক অর্ডার করছিলাম, সেই কেকটাও চলে আসলো। আমরা একসাথে থাকলে ম্যাক্সিমাম সময়ে কেক খাওয়া হয়, কারণ কেকটা আমারও অনেক পছন্দ আর আমার বোনেরও অনেক পছন্দ। 1 পাউন্ডের একটু মোটামুটি মিডিয়াম সাইজের একটা কেক অর্ডার করে দিয়েছি, সবাই মিলে কেটে কুটে এখন খাবো। কোন রকমের স্পেশাল দিন, উপলক্ষ, বার্থডে কোনো কিছু ছাড়া হুদাই কেক কেটে কেটে খেতে মাঝে মাঝে ভালোই লাগে। এই কেক কাটা কোনো সেলিব্রেশনের জন্য না, এটা শুধু খাওয়ার জন্যই। তারপরেও দেখো কেক কাটার সময় আমরা কি খুশি। এদিকে আরেকজন তো এমন ভাবে নজর দিয়েছিল আমার পেটটাই খারাপ হয়ে যেত, তাই তাকে আগে কেক খাইয়ে দিলাম আর আমার ছোট ভাইকেও খাইয়ে দিলাম। আমাদের ভাই বোনদের বন্ডিংটা কিন্তু আসলে খুবই সুন্দর। মায়ের পেটের ভাই বোনদের মধ্যেও মেবি এত মিল থাকে না। আমরা কাজিন হয়েও আমাদের বন্ডিংটা এত ভালো, আলহামদুলিল্লাহ। আমি যখনই বলি আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তখন তো অনেকে বলেই ফেলো আফিয়া তো তোমার বোন, তাহলে তুমি একা হও কিভাবে। আফিয়াও আমার একদম নিজের বোন, শুধু আমার মায়ের পেট থেকে বের হয়নি, এটাই পার্থক্য। যাই হোক, এদিকে রাত্রেবেলা আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম। সবাই মিলে চলে আসলাম ভদ্রা লেকে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে 30 টাকায় বার্গার পাওয়া যায়। রাজশাহীর এই 30 টাকার শিক বার্গার গুলো খুবই ফেমাস, খেতেও খুব মজা লাগে। কিন্তু আমাদের অলরেডি অনেক রাত হয়ে যাচ্ছে, সেজন্য পার্সেল নিয়ে নিলাম। এতে থাকলেও তো খাওয়া দাওয়া, আর বাহিরে এসেও আমরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত। মানে আমার বোনের বাড়িতে যদি আমি টানা 1 সপ্তাহ থাকি, তাহলে হয়তো আমি মোটাই হয়ে যাব। বাহিরে ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে আমাদের একদম মাঝরাত। তবে এই মাঝরাতে বাসায় ফিরেও দেখি আন্টি আমাদের জন্য চিকেন ফ্রাই রেডি করে রাখছে। চিকেন ফ্রাই সাথে লেটকা খিচুড়ি, মানে নরম খিচুড়ি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। যাই হোক, আজকের ভিডিওটা খাওয়া দাওয়া করতে করতেই গেল। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।